হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো খুবই চটজলদি রুটি কিংবা ভাতের একটা রেসিপি করে দেখাচ্ছি। তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। ওটাকে দেখো একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিতে হবে। কিন্তু একটু যেন বড় বড় নাল থাকে সেরকমভাবে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ। এবার মিক্সি থেকে আমি বাটিতে ঢেলে রেখেছি। এইভাবে দেখো একদম মিহি পেস্ট বানিয়ে নেবে। তো কড়ার মধ্যে দেখো কিছুটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা বড় পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি, তোমরা যদি চিকেনটা একটু বেশি থাকে তাহলে পেঁয়াজটা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারো। পেঁয়াজটা যত বেশি দেবে কিন্তু এই রেসিপিটা তত ভালো হবে খেতে। তো দেখো সামান্য একটা বড় দেখে আমি টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। একদম কিন্তু খুব বেশি বড় বড় করে কোচানো যাবে না, এরকম ছোটো ছোটো কুচিয়ে নিতে হবে, কারণ যাতে তবে কিন্তু মশলার সাথে মিশবে। টমেটো গোটা থাকলে হবে না, তাই কিন্তু একদমই ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোকে হালকা একটু ফ্রাই করে নেবো, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো দেখো আমার কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, সেটাও আমি একটু কুচিয়ে নিয়েছি, সেটাও একটু এর সাথে ভেজে নেবো। ঝালটা তোমরা কিন্তু যে যার মতো খাবে সেভাবে দেবে, বাড়িয়ে কমিয়ে। তো দেখো সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু ধনেপাতা দিয়ে এরকম ভাজলে কিন্তু খুব তরকারির আলাদা একটা টেস্ট আসে। তো অবশ্যই ধনেপাতাটা একটু দেবে, তাহলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে, গন্ধটা কিন্তু খুব ভালো বেরোয়। তো দেখো কয়েকটা আমি রসুন আর একটুখানি আদা মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। আর দেখো অল্প একটু কিন্তু আমি বিন নুন দিলাম, তোমরা চাইলে রেগুলার নুনও দিতে পারো। যেহেতু একটু চটপাটা খেতে লাগবে তাই একটু বিন নুন দিলাম। তো দেখো সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, অল্প একটু পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, আর 1 প্যাকেটের মতো ম্যাগির মশলাও দিলাম। যেহেতু চটপাটা খেতে লাগবে তো তার জন্য ম্যাগি দিলে, মশলাটা দিলে কিন্তু আরও বেশি চটপাটা খেতে লাগবে। তো অবশ্যই করে কিন্তু ম্যাগির মশলাটা দেবে। তো দেখো কিছু আমি কড়াইশুঁটি সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটার সাথে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা অপশনাল, তোমরা চাইলে দেবে, না হলে না দিতে পারো। তবে কড়াইশুঁটি দিলে কিন্তু যদি রুটি দিয়ে খাও তো দুর্দান্ত লাগবে খেতে। তো কড়াইশুঁটিটা তোমাদের ইচ্ছা হলে দেবে, না হলে নাও দিতে পারো। তো দেখো সামান্য পরিমাণে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। খুব বেশি কিন্তু মিষ্টি এটা হবে না, তাই একদম অল্প একটু স্বাদের জন্য চিনি দিলাম। তো দেখো এবার মিক্সিং জারে যে আমি পেস্টটা করে রেখেছিলাম চিকেনের, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি, ভেঙে দিয়েছি, নাহলে কিন্তু দলা দলা হয়ে থাকবে। তো দেখো 1 প্যাকেটের মতো আমি একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দেখো সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে। আমি একটু পরিমাণে ধনেপাতা কুচি দিলাম, ব্যাস। আর কিছু দেওয়ার নেই, কিছু আর লাগবে না। কম কিছু উপকরণ দিয়ে খুবই কিন্তু চটজলদি হয়ে যায়। সামান্য 10-15 মিনিট হাতে থাকলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই হলে ট্রাই করো। তো দেখতেই পাচ্ছ কতটা কিন্তু ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। একদম চিকেন ভুজিয়া কিন্তু রুটি দিয়ে খাওয়া বা ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। তো আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছ কত সহজে, কত কম সময়, কত তাড়াতাড়ি হয়ে গেল। তো যখন বাড়িতে বোনলেস চিকেন থাকবে, দেখো অনেকেই এই চিকেনটা খেতে চায় না, তো এইভাবে বানালে দেখবে সবাই খেয়ে নেবে। তো আমার রেসিপি কেমন লাগে, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করানো রইল। তো আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু জানিও কমেন্টে। তো নিজেরা খাও, সকলকে খাওয়াও, আর রেসিপি দেখতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।